আবারও যোগাযোগ চালু হলো বাংলাদেশ পাকিস্তান, ভয়ে কাঁপছে ভারত। 50 বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ। বুধবার করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর মধ্য দিয়েই এই যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠা পায়। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে পৌঁছালো। নতুন এই সমুদ্র যোগাযোগের মাধ্যমে চট্টগ্রামে 300টি কন্টেইনার নিয়ে আসে জাহাজটি। বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং মোংলা বন্দর দীর্ঘ 5 দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল। এতদিন এই দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম সিঙ্গাপুর বা কলম্বোতে স্থানান্তরের মাধ্যমে পরিচালিত হতো। হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই নতুন রুট সরবরাহ চেইনকে আরো সহজ করবে, পণ্য পরিবহনে সময় কমাবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করবে, যা দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এটি ভারতের নিরাপত্তা মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এমনই তথ্য তুলে ধরেছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল ভারতের উত্তর পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় সরাসরি সমুদ্রপথে পাকিস্তানের উপস্থিতি ভারতের জন্য নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করেছে। ভারতীয় এক বিশেষজ্ঞের মতে এই পরিবর্তন শুধু বাণিজ্যের জন্য নয়, বরং এই রুট ব্যবহার করে চোরাচালানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ আসা মানেই চোরাচালানের সুযোগ সৃষ্টি হওয়া। এর ফলে অস্ত্র বা অবৈধ পণ্য বাংলাদেশ হয়ে ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে যেতে পারে। এটি 2004 সালের চট্টগ্রাম বন্দরের অস্ত্র আটকানোর ঘটনার মতো পরিস্থিতি আবারও সৃষ্টি করতে পারে। এ সময় তিনি 2004 সালে চট্টগ্রামে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI পরিচালিত একটি অস্ত্র চালান ধরার পড়ার বিষয়টি উল্লেখ করেন, যা এখনও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অবৈধ অস্ত্র জব্দের ঘটনা। ওই সময় চীনা অস্ত্রের একটি বড় চালান ভারতের আসামের জঙ্গি সংগঠন উলফার কাছে পাঠানোর পরিকল্পনা ছিল। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চট্টগ্রাম ও মোংলা বন্দরে পাকিস্তানি জাহাজের নিয়মিত যাতায়াত হতে পারে মাদক বা অস্ত্র চোরাচালানের মাধ্যম। এছাড়া চট্টগ্রাম ও মোংলা বন্দরের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হতে পারে, কারণ বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ সহজ, যা নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এই পরিস্থিতি ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে, বিশেষ করে মায়ানমারের সঙ্গে ভারতের উত্তেজনা এবং অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালানের সমস্যা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ইতিমধ্যেই ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগের কারণ। এখন সরাসরি পাকিস্তানের প্রবেশাধিকারের ফলে ভারত বাংলাদেশের সম্পর্কের কৌশলগত দিকগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতকে এই পরিবর্তিত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং বাংলাদেশ পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করার জন্য কৌশল তৈরি করতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ভারতের নিরাপত্তা এবং প্রভাব রক্ষায় নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। নিউজ ডেস্ক, হেভেন টিভি প্রেস।